আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রেখে আপনাদের সম্মুখে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরান, আলহামদুলিল্লাহ। আসলে রহমত, প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিনের মাগফিরাতের, তৃতীয় 10 দিন দুজক হতে নাজাতের আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আলহামদুলিল্লাহ, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন, রোজা রাখতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে আজকে অবশ্যই হাজির হয়েছি। আমার যে ভুট্টা ক্ষেত আপনাদেরকে এতদিন হয়ে গেছে, আমি কিন্তু আপনাদেরকে ভুট্টা ক্ষেত দেখাইনি। আলহামদুলিল্লাহ, আজকে আমার ভুট্টা ক্ষেত দেখাবো এবং এখানে কি নিজে ধরতে পারছি, কি ঔষধ প্রয়োগ করার ফলে কিংবা কি সার প্রয়োগ করার ফলে এক সাইডটা ভালো হয়েছে আর এক সাইডটা খারাপ হয়েছে কিংবা ছোট রয়ে গেছে, সে ব্যাপারে কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো এবং বলবো ইনশাল্লাহ কি প্রয়োগ করার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সফলতা অর্জন করা যাবে, সেটা আমিও নিজে অনুধাবন করতে পারছি। সেই জন্য আপনাদের সম্মুখে হাজির হলাম এবং পরবর্তীতে আমিও যেন এই ভুল সংশোধন করতে পারি কিংবা আপনাদেরকেও ধারণা দেওয়ার চেষ্টা করব যেন আপনারাও এই কাজগুলি করতে পারেন। আসেন দেখাই এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। আসেন আমি ক্ষেত্রে দেখাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে দেখতেছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে দেখতেছেন আমার মতন বড় হয়ে গেছে, অবশ্য 5 ফিটের মতন হয়ে গেছে। আমি অবশ্য 5 ফিট 3 ইঞ্চি। দেখতেছেন মাশাআল্লাহ খুব সুন্দর। আমার কাছে আসলে অসাধারণ ভুট্টা ক্ষেত, অসাধারণ। তবে এই ক্ষেত্র আপনারা দেখছিলেন লাগানো হয়েছিল, সেটাও দেখতে পাচ্ছিলেন এবং আপনাদেরকে দেখাইছি কত সুন্দর করে লাগাইছি এবং কি চালে দিছি, পানি কিভাবে দিলাম, সার প্রয়োগ সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাইছি। কিন্তু এই জায়গায় দেখতেছেন আমাকে উত্তর সাইডটা দেখতেছেন, অবশ্য এই পাশ দিয়ে দেখতেছেন আমার সমান, কিন্তু অন্য সাইডে যে কি অবস্থা, আমার থেকে কতটুকু বড় হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এখানেও আপনাদেরকে দেখাই নিচে নেমে, অবশ্য এখানে এরকম হওয়ার কারণ কি এবং আমার থেকে কতটুকু বড় হয়েছে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ, আমাকে অবশ্য দেখতে পাচ্ছেন না, অবশ্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখতেছেন আমাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। তবে আমি আপনাদেরকে একটি কথা না বললেই নয়, সকলে মাশাআল্লাহ বলবেন আমার ক্ষেতের জন্য। অবশ্য কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইউসুফ আলাইহিস সালামের যেই ঘটনা আছে কালামে পাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাটি উল্লেখ করেছেন আমাদের শিক্ষা, আমাদের জীবন পরিচালনার জন্য এবং বলতে গিয়ে যেই উক্তিগুলি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে কিভাবে লালন পালন করবে বাপ মা, সে ব্যাপারে যেই আলোচনাটা করেছেন, সেখানে কিন্তু অবশ্য এই মাশাআল্লাহর উল্লেখ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জন্য ভালো কোনো জিনিস দেখার সময় কিন্তু মাশাআল্লাহ বলতে হয়, বলবো ইনশাআল্লাহ। আশা করি সকলে। এখানে এত বড় হওয়ার কারণ হচ্ছে যে পাঁচটা দেখতেছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনার সব জায়গায় এই পালং শাক করা হয়েছিল। ওই দিক দিয়ে পালং শাক, ওই দিক দিয়ে আবার ছোট, ওই দিক দিয়ে আমাকে প্রথম যেখানে দেখেছিলেন ওই জায়গায়ও ছোট, ওই জায়গায়ও পালং শাক ছিল, কিন্তু এই অল্পটুক জায়গার মধ্যে পালং শাক ছিল না, সেটা ছিল ধনিয়া পাতা, যেটা আমরা বরহজ বলে থাকি, ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা কিন্তু এরকম ভাবে আব্বা লাগাইছিল, ধনিয়া পাতাটা একবারে গোবর, যেটা গোবর সার, আমার যেই গরুর যেই বজ্রটা হয়, গোবর মানে জৈব সার যেটা আমরা ব্যবহার করে থাকি জমিনের মধ্যে, কুষা সার মধ্যে, সেই জৈব সার বলতে গোবরটা কিন্তু এখানে একবারে 2 আঙ্গুল সাগার করে বিছাই দেওয়া হয়েছিল, যেন ধনিয়া পাতা সবচেয়ে সুন্দর হয়, শুধু এই অল্পটুক জায়গায়। তো এখানে আমরা যা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যে
গোবর, যেটা গরুর বজ্র মানে গোবর, জৈব সার, সেই জৈব সারটা কত প্রয়োজনীয় আমাদের জন্য। ঘাস ক্ষেত হোক, যে কোনো কোষাশা ক্ষেত হোক, ভুট্টা ক্ষেত হোক, যে কোনো কাজে আমরা অবশ্য এই গোবর সারটা ব্যবহার করতে পারি। এই গোবর সারের উপকারিতা আপনাদেরকে চাক্ষুষ সামনে দেখাইছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এখান থেকে আমিও কিছু শিখতে পারলাম, যেহেতু আমি নিজে করছি। পরবর্তীতে যদি আগামী বছর আল্লাহ তাআলা হায়াত দান করে, পর্যাপ্ত ভুট্টা লাগাবো ইনশাল্লাহ। এরকম ভাবে আগে গোবর দিয়ে, পুরা ক্ষেতের মধ্যে গোবর দিয়ে তারপরে আমি লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে এইটাই ফায়দা আলহামদুলিল্লাহ। তবে আমার এই ভুট্টা ক্ষেতের জন্য দোয়া চাই, অতি তাড়াতাড়ি যেন ভুট্টা মোচা হয়ে যায়। অবশ্য হয়ে যাবে ইনশাল্লাহ, ভুট্টা হয়ে যাবে ইনশাল্লাহ। লক্ষণ দেখা যাচ্ছে ভুট্টা মোচা হওয়া হওয়া ভাব এরকম হয়ে যাবে ইনশাল্লাহ। তবে গরুর খাবার হিসেবে আমি সাইলেজ বানানোর জন্য এই ভুট্টা লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে আমার ক্ষেত, মাশাআল্লাহ। আসলে এই রোজা থেকে আমি যে কথাগুলি বলতেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়, এবং আপনারাও সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ। এবং আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো এদিক সেদিক হয়ে থাকে কথা। রোজার দিন আসলে আমাদের কাছ থেকে মূল্যবান যে রমজান মাস, সেটি চলে যাচ্ছে। আসুন সকলকে মাফ করে দেই, এবং সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন, এবং নাজাতের উসিলা, এই রোজার দিনকে উসিলা করে যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, এবং প্রত্যেকটি রোজা যেন রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম রমজান মাস আমাদের ভাগ্যে আরো নসিব করেন, আমিন। এবং যেই কাজগুলি করেন, খামার দিতেছেন, ঘাস করতেছেন, ভুট্টা লাগাচ্ছেন, কুশাসা করছেন, যে কাজগুলি করি আমরা কৃষক মানুষ, যে কাজগুলি করি প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করে দেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে, সকলকে রমজান মাসের স্বাগতম জানিয়ে, সকলের জন্য দোয়া চেয়ে অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।